গেল গো বাবা, তুমি আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহ জীবনে কত গুনাহ করছি। এই নগরকান্দা ফরিদপুর জয় বাংলা মাদ্রাসায় বসিয়া হাজার হাজার মানুষের মাঝে, আলেমের মাঝে, তালবে আলিমের মাঝে আমার 2 ফোঁটা মাছির মাথার মতো পানির কোনো মূল্য নাই। তবে আমার একটা জিনিস জানা আছে, তোমার মতো রহমান কেউ নাই। তুমি আমারে মাফ করে দিলে কেউ তোমার জিগাইব না কেন মাফ করলি। বাজানরে, আমি শুধু এখন পাগলের মতো 2 ফোঁটা পানি দেখবো যুবক। আমি তো তোর মতো যুবক পাইছি, মা হারাইছি বাজান। গতকালকেও তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাবনায় যখন ওই বাজান রে, এবার আমার দিকে তাকা নাই জমিনের মালিককে। ওই আল্লাহ বলতেছেন, বান্দারে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা, তুই জীবনে যত গুনাহ করবি আমি আল্লাহর কাছে মৃত্যুর আগে তওবা করিয়া যাস রে বান্দা। আমার কাছে যদি তওবা করস রে পাগল, আমি আল্লাহ তোর আমলনামার দিকে তাকাবো না কত গুনাহ আছে। হে আমার পাগল পাগলিরা, তোদের তওবার দিকে তাকাইয়া জীবনে যত গুনাহ করবি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোদের তওবার ওসিলায় যত গুনাহ করবি গুনাহ মাফ করার সাথে সাথে ওই জায়গাটা আমি আল্লাহ হোয়াইট করে দিব, সাদা বানায়া নেকের দ্বারায় খাতাটা ভরপুর করে দিব। কেন দিব জানোস নি? وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। বাজানরে, যত গুনাহ করবেন হয়তো শেখ হাসিনা মাফ করতে না পারে, খালেদা জিয়া মাফ করতে না পারে। 40-45 বছর পরে বাবা যুদ্ধ অপরাধীর ফাঁসি হইল। তারা 40 বছর আগে অপরাধ করছে, ট্রাইব্যুনালে দাঁড়ায় তাদেরকে ফাঁসি দিল। বাবা আমার আল্লাহ 40 বছর আগে কি গুনাহ করছেন ওইটা দেখবে না। وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। বান্দা, গতকালকে গুনাহ করছর না বুঝিয়া আজকে ইলিয়াসুর রহমান জিহাদের সামনে বইয়া 2 নয়নের পানি দিয়া আমার আল্লাহরে বুঝাইয়া কইছর, মালিক দাড়িগুলা কালো ছিল, দাড়িগুলা পাইকে গেছে, চুলগুলা কলববিহীন, কলব ছাড়াই কালো ছিল, সেই কালো চুলগুলা আজকে সাদা হয়ে গেছে। আল্লাহ, এই চেহারার মধ্যে কোনো স্পট ছিল না, এই চেহারার মধ্যে স্পট পড়ে গেছে। এই কপালের মধ্যে ভাঁজ ছিল না, ভাঁজ পড়ে গেছে। দাঁত গুলা না মাজলেও কোনদিন লাল হয় নাই, আজকে দাঁত না মাজার পরেও লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এত সুন্দর দাঁত ছিল, টাটি সুপারি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া খাইছি। আজকে একটা সুপারিতে দূরের কথা, একটা মাছের মাথাও খাইতে পারি না। আল্লাহ, তোমার কুদরতি পাও ধরে বলছি, আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাবা? এইভাবে যদি আমার আল্লাহর বুঝায়া কইতে পারো বাবা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ বলবে, পাগল রে তুই গতকালকে কি গুনাহ করছস আমি তাকাবো না, আজকে শুধু তোর ঠোঁটের দিকে আর চোখের দিকে তাকাবো। তোর চোখে যখন আমি পানি দেখছি, ঠোঁটের মধ্যে আবেগ ভরা আল্লাহ বলে একটা ডাক দেখছি, আমি রব্বে কারিম তোর ঠোঁটের দিকে আর চোখের দিকে তাকাইয়া, ও বাবা সরমনার মাঠের দিকে তাকাইয়া দেখো, উজানির মাঠের দিকে তাকাইয়া দেখো বাবা,
এই পাগলগুলা মৌলারে কেমনে পাগলের মতো মাঠ পড়ে দৌড়াদৌড়ি করে বাবা, কারণ এরা উজানির মাঠে যাইয়া মৌলারে খুঁজে গো বাবা। শুক্রবারে মৌলারে খুঁজতে পায় না, ঈদের মাঠে খুঁজতে পায় নাই, ইফতারির আগে আল্লাহরে খুঁজতে পায় না, ওই মাঠে যাইয়া মৌলা কইয়া ডাক দিয়া লাভ দিয়া মৌলারে ধরতে চায়। আমার আল্লাহ তখন ফেরেশতারে ডাইকা ডাইকা কয়, ফেরেশতারা রে, আমার পাগলের মাঝখান থেকে আমার পর্দাটা সরায় দে, পর্দাটা সরায় দে, পর্দাটা সরায় দে। আমার আল্লাহ যখন টান দিয়া পর্দাটা সরাইয়া দেয়, তোমরা ওই পাগল গুলারে পাগল ছাগল কইও না। ও বাজানি, এমন এমন দামি দামি মানুষ পুলিশের চাকরি করছে, রিটায়ার্ড হওয়ার পরে সরমুনাই গেছে বাবা, তাবলিগ থেকে 2 চিল্লা লাগাইয়া সরমুনাই গেছে। আমি কিন্তু জীবনেও সরমুনাইয়ের মাঠে যাই নাই বাবা, তবে শুনছি এই মানুষগুলা গুনাহগুলো এক জায়গায় করে আল্লাহরে ডাকতে থাকে। পাগলের মতো যখন আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে বাবা ঢেউ শুরু হয়ে যায়। ওই পাগলটারে বুকের মধ্যে সাইফা ধরে কয়, আর কাঁদিস না, আমি তোর দেশের প্রেসিডেন্টের মতো না, তোর দেশের পুলিশ আর্মি বিডিআরের মতো না, অন্যায় করলে ক্ষমা হবে না। আমি আল্লাহ একটা ডিক্লারেশন দিছি সূরা আল ফুরকানের মধ্যে, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তোদের গুনাহ মাফ করব, ওই জায়গাগুলো আমি গুনাহগুলার পরিবর্তে নেকের দ্বারা ভরপুর করে দিব। ও আমার নগর কান্দা ফরিদপুরের বাইরা, তোমরা জয় বাংলা মাদ্রাসায় বসিয়া আজকে বাজান আমার দিকে তাকাওয়ার কানবা। আজকে 18ই নভেম্বর, আজকে 18ই নভেম্বর, 18ই নভেম্বর আমার আল্লাহর কাছে দলিল থাইকে গেল গো বাবা। তুমি আমার আল্লাহরে দেখায় দাও, আল্লাহ জীবনে কত গুনাহ করছি। এই নগর কান্দা ফরিদপুর জয় বাংলা মাদ্রাসায় বসিয়া হাজার হাজার মানুষের মাঝে, আলেমের মাঝে, তালবে আলিমের মাঝে আমার 2 ফোঁটা মাছির মাথার মতো পানির কোনো মূল্য নাই। তবে আমার একটা জিনিস জানা আছে, তোমার মতো রহমান কেউ নাই। তুমি আমারে মাফ করে দিলে কেউ তোমারে জিগাইব না কেন মাফ করলি। বাজানরে, আমি শুধু এখন পাগলের মতো 2 ফোঁটা পানি দেখবো যুবক। আমি তো তোর মতো যুবক পাইছি, মা হারাইছি বাজান। গত কালকেও তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাবনায় যখন ওই রায়গঞ্জ সিরাজগঞ্জ আমি মা কই একটা ডাক দিছি গো বাবা, মা হারা ছেলেগুলো পাগলের মতো লাফালাফি আরম্ভ করে দিছে। আমি যখন বলছি যুবক রে, 12 বছর বয়সে মা হারাইয়া বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি যাইনি। মহিলা প্যান্ডেলে আমার কত মা বসে আছে গো মা। তুমি এতিম ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনতেছো মা, কিন্তু আমার এই বুকের ব্যথা আল্লাহ ছাড়া কি জানে রে গো মা। আজকে যখন জয় বাংলা মাদ্রাসায় কোন বাসার থেকে বাবা চিতই পিঠা আসছে, বিজানু চিতই পিঠা, ওই ছেলেটা যখন আমার সামনে পিঠা খাইতে দিছে বাবা, আমার মায়ের কথা মনে পড়ে গেছে বাবা। হয়তো আমার এই মা আমার পিঠার ওয়াজ শুনছে বিদায় আজকে আমার পিঠা ভিজানো পিঠা নিয়ে আসছে। ও বাজান, আমি ছেলেটার কাছে জিজ্ঞাসা করছি এই পাট পিঠাটা কে বানাইছে? ওই বাড়িওয়ালা বলে হুজুর আমার মা বানাইছে। ও বাবা, আমার বুকের মধ্যে চিতই পিঠা যেরকম খোসা দিয়ে চিতই পিঠাটা উঠায় আমার বুকের মধ্যে খোসা লেগে গেছে। 12 বছর বয়সে মনে মনে ভাবতাছি, ইলিয়াস রে, তোর মাও তো তোরে এই পিঠা বানায়া খাওয়াইয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিছিল রে ইলিয়াস।
হিরণ মাদ্রাসায় যাইতেছিলাম গো বাবা, হে যুবক ভাইরা, 12 বছরের বালক আমি। আমার মা রস দিয়া আর দুধ দিয়া চিতই পিঠা ভিজাইয়া তাজা হুজুর সকালবেলা আমি 10টার সময় মাদ্রাসায় রওনা দিব কোটালীপাড়া। আমার মা দুধ দিয়া ভিজাইয়া, তখন আমি মাত্র ইয়াজদহম পড়ি বাবা। কেরাতখানা শেষ করে ইয়াজদহমে উঠবো, আমার মা আমার হাত দুটা জড়াই ধরে বলি, ইলিয়াস রে, আমার মনে হয় তুই মাদ্রাসা ছাইরে দিবি বাবা। আমি তোর পাও দুইটা ধরছি বাবা, তুই মাদ্রাসা ছাড়িস না। কই গেল আমার মা, এই জয় বাংলা মাদ্রাসার তালিবুল ইলম বাবাজিরা, ইলিয়াসুর রহমান জিহাদের ওয়াজ শুনে কাঁদো। এটার ভিতরে আমার কোনো ক্রেডিট নেই গো বাবা, এটা কিন্তু আমার মায়ের সেই সকালবেলার দোয়া। আমার মা চিতই পিঠা ভিজানো আর দুধ ভাতটা এক জায়গায় করে আমার মা হাতটা চাইপা ধরে, দুধ ভাতের মধ্যে হাতটা চাইপা ধরে বলছে, ইলিয়াস রে, দুধের কসম দিয়ে ক, তুই মাদ্রাসা থেকে কোনোদিন পলায়ন করবি না। আমি মা হইয়া তোর পাও দুইটা ধরছি, জীবনে মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম, তুমি এরকম পাগলামি করতাছো কে? ও যুবক রে, ওই পিঠাটা দেখাই তো আজকে আমার মনে পড়ে গেছে। আমার মা 12 বছরের ইলিয়াসকে পিঠা খাওয়াইয়া জীবনে তোর বিদায় দিল গো বাবা। আর কোনদিন ইলিয়াস কইয়া ডাক দিল না। করে ডাকব মামা বলে, মাঝে দরাই না। আমার মতো মা হারায়া কাঁদো যুবক ভাই, মায়ের মতো দুঃখী মা গো, মায়ের মতো বান্ধবী বাবা এই জগতে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক, যুবক ভাই, আয় আমি তোর পাও দূরে ধরি। ইলিয়াস রহমান জিহাদি অসুস্থ শরীরে আজকে ওয়াদা করে গেল, তুই যদি তোর মা কই একটা ডাক দাস না ভাই, আল্লাহ তোরে বুকের মধ্যে সাইফা ধরে কইব, হ্যাঁ তোর মার ওসিলাই তো আমি তোরে পাঠাইছি। তোর মার যন্ত্রণা তুই জানোস না রে, আমি আল্লাহ জানি। তোরে পেটে রেখে তোর মা বাথরুম করতে বইছে, পেটে চাপ লাগছে, আপনার চাপ, তুই একটা লাথি মেরে দিস তোর চাপ খাইয়া। তোর মা বাথরুমের মধ্যে খাড়াই রয়েছে রে, তোর মা বাথরুমের মধ্যে খাড়াই রয়েছে, বাথরুমের শিশকারিটাও খুলতে পারে না রে। তোর মা 2 পাও 2 দিকে দিয়া ওয়ালের সাথে পেটটা লাগাইয়া চিল্লাইয়া বলে, আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত যন্ত্রণা আল্লাহ। আল্লাহ দেখো কারা যেন কান্দে গো, তোমার পাগল গুলি চিল্লায় আর কাঁদে। মহিলা প্যান্ডেল মায়েরা কান্দে, যেই যুবকের চোখে পানি তুমি তাদের বাড়ি ঘর চিনো গো আল্লাহ। আমার মতো কার জানো মা নাই রে, তার
কালবে আলিমরা কান্দে, উলামা একরাম কাঁদে, আমার দাড়ি ফাঁকা বাজানরা কাঁদে। তোমার কি কুদরতি দরিয়ার মধ্যে একটু মায়া লাগে না? যাদের চোখের পানি, তুমি কি তাদের মাকে মাফ করতে পারো না? তুমি তো শিখায়া দিছ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই যখন কাঁদবি, আমি কুদরতি রুমাল দিয়ে তোর চোখটা মুছাই দিয়ে বলবো, পাগল আর কান্দিস না। তোর চোখে পানি দেখলে যদি তোর মা সব অপরাধ বইলা দুলা বালু সহ তোরে কোলে নিতে পারে, আমি আল্লাহ তোর গুনার ময়লা সহ কোলে নিয়ে নিতে পারে। আল্লাহু আকবার জোরে কও, আল্লাহু আকবার জোরে কও। যুবক ভাইরা, আমি তোর দুইটা পাও ধরছি। এ যুবক, 7-8 বছর বয়সে মায়ের কাপড়টাই তুই ধুলা বালু লাগাই দিছ। তারপর যখন মা কয়া ডাক দিছ, মা ধুলা শুদ্ধা যদি কোলে তুইলা তোরে নিতে পারে, তুই ময়লা ফেলাই দিছ। গুনাহ করতে করতে ময়লার গাড়ি জমিয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি তোর ময়লার গুনাহ দেখবো না, তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না বান্দা। এখন আমি দেখবো, এই হাত দুটো উপর উঠেন, আল্লাহর জোরে দেন, গলা ফাটাই দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দিব, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে ডাক দে, আল্লাহকে ডাক দে। মায়ের যেরকম ডাক দে, আল্লাহরে ডাক দে। বাবা কইয়া ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি দেখো তো আমার পাগলে তোমায় ডাকে, মাদ্রাসার মাহফিলে বসিয়ে। আল্লাহ পারো না তুমি এদেরকে মাফ করে দিতে? দাও, দাও। এরা জীবনে কত গুনাহ করছে, দাও আল্লাহ, দাও। এদের সকলের গুনাহ মাফ করে দাও। জোরে কেন আমিন? আরো জোরে বলো আমিন। বাবা ইলিয়াস রহমান জিহাদি মা তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলেন। এমনি এমনি করি নাই, এই ওয়াজের টাকা নিয়ে বোর্ড 3 পিস আর বাড়ি গাড়ি করি না, আল্লাহর কসম। এই রক্ত পানি করা পয়সা দিয়ে মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, ওই যে পিঠা খাওয়ানো মা আমার, ইলিয়াস তোর পাও ধরছি, মাদ্রাসাটা ছাড়িস না। তুই যদি মাদ্রাসায় করে আলেম হস, কত মা তোরে ভালোবাসবো বাবা, কত মা তোর ওয়াজ শুনে কানবো। আমি তখন বুঝি নাই বাবা, আমার মায় কয় কি পাগল ছাগলের মতো, আমার ওয়াজ শুনে কানবো কেনা। আমি আজকে বুঝি যে কেন আপনারা কাঁদবেন। আমার মায়ের দোয়া আমার সাথে আছে, আল্লাহু আকবার বলতে পারো না? আর মায়ের দোয়া যার সাথে আছে, পৃথিবীর সবকিছু ওর সাথে আছে। শুধু আমি বলতে চাই, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? আমি বহুতবার তোকে এই নগর কান্দা বলছি, যুবক তুই জীবনে কি চাস, কত হাজার কোটি টাকা চাস? আমি ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জ, আমার জীবনের প্রথম মাদ্রাসা, যেখানে প্রথম ভাইস প্রিন্সিপাল ছিলাম, ওই যে খুলনা গাংনী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। বাগেরহাট মোল্লাহাট গাংনী মাদ্রাসার প্রথম আমি চাকরি করি 2000 সালে। এই 300 টাকা নিয়ে ঢাকা গেছি বেটা। আর আমি ইলিয়াস রহমান জিহাদি এখন 5 কোটি টাকা নিজের পয়সা দিয়ে মসজিদ করি। 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদ। আল্লাহু আকবার বলতে পারো না? আজকেও সারাদিন নিচতলার ফ্লোরে টাইলস লাগাইতেছে, 7 লাখ টাকার টাইলস আনছে। আমি গুনাহগার, 7 পয়সাও কার কাছ থেকে নেই। 400 বস্তার উপরে সিমেন্ট লাগলো খালি টাইলসে। কোন চান্দু বলতে পারবে না যে 400 বস্তায় টাইলসের ভিতরে অন্তত 1 বস্তা সিমেন্ট কারো আছে। 2 কোটি 68 লাখ টাকায় পর্যন্ত চলে গেছে। আজকে হিসাব করলাম, টাকা নিয়ে খালি বাড়ি গাড়ি করি না, বাড়ি গাড়ি জীবনে আল্লাহ বহুত দিছে আমারে। শুধু এখন করতে চাই, কবরে যে একটু আরামে ঘুমাইতে চাই। আলহামদুলিল্লাহ বলতে পারো না? মাদ্রাসা করছি 5 কোটি টাকা খরচ করে। তুমি যাইয়া দেখতে আইসো, এই যে সার্বিক কাউন্টার, চন্দ্রা কাউন্টার যেখানে কদমতলি, ও সাথে ইলিয়াস রহমান জিহাদির বাড়ি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? ওখানেই বাড়ির সাথে মসজিদ করছি 1 কোটি 20 লাখ টাকা দিয়া। গত বছর অক্টোবরের 1 তারিখ জায়গা কিনছি, 20 টাকাও আমি কারো কাছ থেকে নেই। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছি।
গত বছর অক্টোবরের 10 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকী নিয়ে জায়গা উদ্বোধন করে মসজিদের কাম ধরছি, 3 তলার কাম চলতেছে এখন। 3টা টাকাও আমি কারো কাছ থেকে চাইয়ে নেই। যদি কেউ ইচ্ছা করে দিয়েছে তাহলে নিছি, যেরকম মারহাবা। আর দিছে কি 1 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, এর উপরে কেউ দেয় নাই জিহাদিরে। আমার প্রায় 3 কোটি টাকার উপরে চলে গেছে, মনে কোনো দুঃখ নাই। কেন জানেন? 5 কোটি টাকা আমি জিহাদি বরাদ্দ করছি আমার এই মসজিদের জন্য। আমি কারো কাছ থেকে 1 টাকা নিব এই জন্য না, একমাত্র নিয়ত করছি। কেন জানেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাসূল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। দুনিয়া সব মিথ্যা হবে, বিশ্বনবীর কথা মিথ্যা নয়, আমার আল্লাহর কথা মিথ্যা নয়। আর আমার রক্ত পানি করা পয়সা আমি শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য মসজিদ করতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বাবা, আমি শুনলাম এই মাদ্রাসা আসার পরে এই মাদ্রাসার ছেলেদের একটা হেফজখানা নাই। মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়ে, মসজিদের সোয়া খাওয়া জায়েজ আছে? কেউ ফতোয়া দিতে পারবে যে মসজিদে সোয়া খাওয়া বিনা ওজরে জায়েজ আছে? এখন ওজোর আছে বিদায় এগুলো জায়েজ হয়ে গেছে। কেন হেফজখানা মসজিদে হবে? এই হাত পাও কি গেছে গা? হাত পাও কি গুল্লায় গেছে তোমাকে অর্থ সম্পদ? ইলিয়াস রহমান জিহাদি যদি পারে তার মা দুঃখিনীর ঋণ শোধ করার জন্য, তোমরা কেন পারবা না কোরআনের বাতি জ্বালাইতে? ইনশাল্লাহ বলতে পারেন না? আমি শুধু 10টা যুবক চাইবো, তোরে আমি বন্ধু বানাই মাঠ ছাড়বো, 30 সেকেন্ডে দাঁড়াবি একটা দৌড় দিয়ে। আমি 2011 সালে কাবাগরের সামনে আমার বাবারে বুকি নিয়ে কাঁদছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার বাবার দোয়া আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমার মায়ের দোয়া আমি কোটি কোটি টাকার মালিক। এ মুসলমানের পোলা, তুমিও কোটি কোটি টাকার মালিক হবা, পৃথিবীর কেউ তোমার বাধা দিয়ে রাখতে পারবে না যে তোমার বাবা তোমার অ্যাকাউন্টে দোয়া মাথাকা দোয়া। আমি বলবো 10টা যুবক দাঁড়াবি, এই মাহফিলে কোন যুবক আসস, তোর পাও ধরে ধরছি, কোনো লজ্জা করবি না, একটা পাগলের মতো দৌড় দিয়ে যে বাপরে খাড়া করবি, খাড়া করে বাপরে খাড়া করে তুই বুকের মধ্যে সাইফা ধরে মাফ চাবি। তোর বাপ যদি আজকে মাঠের মধ্যে মাফ করে দেয়, যুবতী তোর মা যদি তোর আজকে মাঠের মধ্যে মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি রব্বে কারিম তোরে মাফ করে দেবে। কারণ আমার আল্লাহ বলেছে, মা বাবার কাছে মাফ না চেয়ে বইরো না, আমি আল্লাহ কোনোদিনও মাফ করবো না। তুমি যত বড় বুজুর্গ হও আর আলেম হও আর ওলি হও, কোনো কাম হইব না বাপ মা যদি মাফ না করে। কোন যুবক আছো দাঁড়া, তো তোর বাপ এই মাঠে আছে দাঁড়া। কোন যুবক আছো দাঁড়া। হে যুবক কি আছে দাঁড়া। হে যুবক দাঁড়া, দে দৌড় দে, দেখাই দাঁড়া, বাপরে খাড়া করে। আর কি আছে দাঁড়া। হে যুবক দাঁড়া, বাপরে খাড়া কর, বাপরে খাড়া করে কাঁদতে থাক, হাসবি না। দেখ তোর বাবা তোর কাছে আছে কিনা, হাতের নাগারে আছে কিনা, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। দেখ বাবাই কেমনে পিঠ তোলে আর বাচ্চারে সান্ত্বনা দেয়। ঠিক এইভাবে কিন্তু 6 বছর বয়সে বাবা কত সান্ত্বনা দিয়েছে। ওর যুবক, ওর যুবক, আমি বলছি আর কোন যুবক আছে? যুবক তোর পাও দুইটা দোষী, ওই দেখ বাবারে মাঝখানে দাঁড়ায় যুবক কাঁদতাছে। আমি বলছি যুবক, আর কারো বাবাই মাঠে নাই? আর কোন যুবক তার বাবা মাপ চাইবা এমন কোন যুবক নাই? আমি বলছি যুবক, তোরে দাঁড়াইতে বলছি, তুই আমার বন্ধু। আর কারো বাবা কে মাঠে নাই? আর কারো বাবা নাই? আল্লাহ তুমি দেখো যে যুবক গুলা বাবার কাছে মাপ চাইয়া কানবে, আল্লাহ যুবতী বোনেরা তার মা তার কাছে আছে কিনা জানি না। আমার মা বোনেরা যদি মাকে বুকি নিয়ে কান্দে, তুমি রাবেয়া বুসরি বানায় দাও। মা ফাতেমা মাঝে মাঝে আমার নবীর পাও দুইটা চিপা দিতেন আর বলতেন, বাবা গো তোমার পায়ের নিচেই বলে সারা দুনিয়ার জান্নাত রাইখা দিছে গো বাবা। তুমি তো বলছো মা বাবার কদমের নিচে সন্তানের জান্নাত। আমার নবী বলে, মা রে আমার কদম মানে আমার খেদমতের নিচে। মা আমি তোরে প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম, তুই খাতুনে জান্নাত হয়ে যাবি মা। জান্নাতি রমণীদের সর্দারিনী হয়ে যাবি মা। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো কেমনে কান্দে যুবক। আমি তোর পাও দুইটা ধরছি, আরো 1 মিনিট সময় বাড়াইলাম। তোর বাপ যদি এই মাঠে থাকে, তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে আছে। দাঁড়ি বাঁকা বাবা ইলিয়াস রহমান জিহাদি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার ফতোয়া পাল্টে উল্টেই তো কইেন।
ভাই বাইরে কষ্ট দিয়ে কবরে যাবেন, আল্লাহ কোনোদিন আপনার নামাজ রোজার খাতিরে মাফ করবে না। বাইরে যদি এই কোটি কোটি হাজার হাজার মানুষের সামনে মাফ চাইতে পারেন, ভাই মাফ করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যদি ভাই না মাফ করে, তোর বন্ধু মাফ না করলে, স্বাস্থ্য ভাই মামাতো ভাই মাফ না করে, আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি সময় 1 মিনিট বাড়াইলাম, ক্রিকেট খেলতে যে বন্ধুরে কষ্ট দিচ্ছ না যুবক, বন্ধুরে আজকে মোনাজাতের আগে আমার কথা দাঁড়াবি, লজ্জা শরম বাদ দিয়া যদি বন্ধুরে বুকের মধ্যে নিয়ে 2 বন্ধু কামতে পারস না, বিশ্বনবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে, যেটা মুনাকা বলে, কোলাকুলি। মুসা বলো গুনাহ মাফ হয়, কোলাকুলিতে মাফ হয়। একটা আল্লাহর প্রেম লাগাইয়া তওবার নিয়তে এক বন্ধু আরেক বন্ধুরে মাফ করে দিয়ে, এক স্বাস্থ্য ভাই আরেক স্বাস্থ্য ভাই, এক ছাত্র আরেক ছাত্র তার শিক্ষকের কাছে দিয়ে জড়াই ধরে কানবি, ইমাম থানবী রহমতুল্লাহ মতো হয়ে যাইতে পারস। আমি 1 মিনিট সময় বাড়াইলাম, দাঁড়াও। কোন কোন যুবক আছো দাঁড়াও, জান্নাতের সামিয়ানাটা বাড়াবা, দাঁড়াও যুবক দাঁড়া। আমি বলছি যুবক, দেখ তোর স্বাস্থ্য ভাই কোথায়, তোর মামাতো ভাই কোথায়। এই চিল্লাইয়া কাঁদতে থাক যুবক, আল্লাহরে দেখায় দে, আল্লাহ তুমি কত দাঁড়ায় মাফ করবা না। আমি বলছি স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, নিজের আপন ভাই, বড় ভাইরে মুখে নিয়ে বলতে থাকো, ভাই আপনি আমার একদিন শীতের ভিতরে কোলে লইয়া হাঁটছিলেন, আমারে গলিয়ে নিয়ে গেছিলেন, মেলায় লইয়া গেছিলেন, আমারে বাজারে লইয়া গেছিলেন, মজা কিনে দিয়েছিলাম, তোমার কাছে আমি ঋণী ভাই। কাঁদতে থাকো, আমি বলবো তারপরে বসবা, কাঁদতে থাকো, আমার আল্লাহ দেখুক তোমার চোখের পানি। এ যুবক, আমি বলছি আর কেউ নাই, আর কোন যুবক নাই বাবা মার কাছে মাপ চাইবা, আর কোন যুবক নাই বন্ধু বন্ধুর কাছে মাপ চাইবা, আর কোন যুবক নাই চাচার কাছে মাপ চাইবা। আল্লাহ তুমি মাফ করিয়া বন্ধুরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ যাদের বাবা আছে তারা নয় মাপ চাইলো, যাদের বাবা আজকে বাইসা নাই তারা কার কাছে মাপ চাইব গো মালিক। হে যুবক ভাই বসো, আল্লাহ যারা মাপ চাইতাছে তুমি তাদের মাপ করে দাও গো আল্লাহ। মহিলা প্যান্ডেলে কোন বোন তার মায়ের জড়াই ধরে কান্দে, কোন ছাত্রী তার আর এক ছাত্রী বান্ধবীর জড়াই ধরে কান্দে, কোন বোন তার ভাবির জড়াই ধরে কান্দে, কোন বোন তার শাশুড়ির জড়াই ধরে কান্দে, আমি জানি না। আল্লাহ তুমি তে বলেছো বান্দার কাছে বান্দা মাপ না চাইয়া গেলে আমি রব্বে কারিম মাফ করব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা, কেমনে দিবা মাফ না করে তারা। বলেন তো আল্লাহুম্মা আমিন। আমি জানি যাদের আত্মীয় স্বজন নাই তারা মাফ চাইলেন না, বাড়িতে যে ভাই ভাইয়ের হাত ধরে মাফ চাইলেন মসজিদে যাওয়ার আগে, বন্ধু বন্ধুর কাছে মাফ চাইলেন, হাটে বাজারে দেখা হলে দোস্ত মাফ করে দিস, জিয়াদি সাহেব কইছে মাফ না করলে বলে আল্লাহ মাফ করবে না, মাফ না চেয়ে কবরে যায় না, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ বাবা, যাদের আপনার বাবা নেই আপনি কি করবেন? আপনি কোটি কোটি টাকা খরচ করে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। বাবা আমার সাথে ওয়াদা দেন তো, আমি আপনাকে সবাই রেলে একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমি বিপদে পড়ে গেলে আপনারা আমারে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। দেখেন আমরা একসাথে লেখাপড়া করছি, যে আপনাকে গ্রামের ছেলে ইলিয়াস, ওর নাম ইলিয়াস, আমার নাম ইলিয়াস, 2 ইলিয়াসের মধ্যে পার্থক্য কি দেখেন? ও ইলিয়াস, আমি ইলিয়াস, আপনাকে এলাকার ছেলে, একই সাথে একই বিছানে বহুত বছর ঘুমাইছি, খাইছি, লেখাপড়া করছি। কারণ কি জানেন? আল্লাহ সবাইকে সব যোগ্যতা দেয় না। কথা বলেন না কেন? এই ইলিয়াস আর আমি একসাথে কত মারামারি করছি, কত লুঙ্গিটি গিট্টু দিয়ে তুইছি। কই ইলিয়াস আজকে আমার ওয়াজ শুনে মাঠে বসে কান্দে। ইলিয়াস তো আমার চেয়ার আসতে পারে নাই, ও ওর জায়গায় বড়, আমি আমার জায়গায় বড়। কথা বলেন না কেন? সবকিছুর মালিক কে? তা আমি যদি বিপদে পড়ে যাই আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যুবক তোর পাও দূরে ধরছি, আমার সাথে ওয়াদা দে এই মুনাজাত করার আগ পর্যন্ত কোন যুবকে মার ছাড়বি না। কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখাতো। এই যারা দাঁড়ায় আসর হাত দুটা দেখা, নয়তো কিন্তু তোর করুণ হবে, বিশ্বাস কর। হাত দুটা তোল ভাই, তোল।
আল্লাহরে দেখা, আমার কথা যখন কাঁদলি তাহলে বোঝা গেল আমার দোয়াটা কবুল আল্লাহ করতে পারে। করলে পারে কি পারে না? যার কথা চোখে পানি আসে ওর দোয়া কবুল হয়, এটা মনে রাখেন। নামান চোর আধা ঘন্টা পিড়ায়, কুত্তা পিড়ান পিড়ায়, এরপর কান্দে না, খালি হরে, চোখ দিয়ে পানি পড়ে না। কথা কন না কেন? হালাকি বাবা, কোরআনের আলো এমন একটা আলো, একটা কোপ দেওয়ার সাথে চোখ দিয়ে বাইরে যায়। তাহলে বোঝা গেল যার কথা চোখ দিয়ে কোপ দিয়ে পানি বেরিয়ে যায়, মনে করবেন ওর দোয়া একটু কবুল হইতে পারে। ঠিক না বাবা? তাহলে আমার সাথে মোনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ? আপনার টাকা পয়সা দেওয়ান লাগবে না, খালি আমার দিক তাকায় খালি একবার আমিন করবেন। শুধু আমি 10টা যুবক চাইবো, 10টা বাবা দিতে হয়। কেডা কথা কয়? হ্যাঁ, অটো মেশিন চালাইছে কেডা ওরা? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বাবা আমি শুনলাম এখানে হেফজখানা লাগবে, আমি 10 জন আল্লাহর পাগল সব একজন যদি পাই আমার কোনো দুঃখ নাই। একটা যুবক দাঁড়াবি ভাই, এই কোরআনের পাখিদেরকে একটা হেফজখানা করে দিয়ে তুই আজীবন কবরে আরামে শুয়ে থাকবি, আমি গ্যারান্টি দিলাম। আমি ইলিয়াস রহমান যদি হেফজখানা করছি, জামাতখানা করছি, ইফতাখানা করছি, আমি কারো কাছ থেকে 1 টাকাও নেই। আপনার কথা সবার এরকম টাকা পয়সা নাই বাবা, আমি জানি। আপনারা একা পারবেন না, 10 মিলে করি কাজ, একটা হেফজখানা হয়ে যাক, হারি জিতি নেই লস। ঠিক না বেঠিক? এবারে কথা কবি নাই। 30টা সেকেন্ডে মাত্র আল্লাহর এক পাগল দাঁড়াবে। এমন কোন পাগল আছেন কি? হুজুর আপনি যদি পারেন কোটি কোটি টাকা খরচ করে মায়ের কবরের ঋণ শোধ করার জন্য, মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। হুজুর আমি এত পারব না, আমি হেফজখানার লেগে আমার জনম দুঃখিনী মান নামে হাতের আঙ্গুল 5টা, নামাজ 5 ওয়াক্ত, আমার আল্লাহর কাছে 5-এর দাম আছে। বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, ইতাইজ যাকাত, ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহ বলছে 5টা বেনা ইসলামের পুরো জান্নাত। জোরে কোন মারহাবা। আমি প্রথম আল্লাহর কাছে, আল্লাহর এক বান্দার কাছে আমি চাইবো, আল্লাহ যদি আমার বন্ধুরে আমি পাই, আমি তারে আজকে বন্ধু বানাবো। এই হেফজখানা তৈরি হবে। আল্লাহর কোন পাগল আছেন হুজুর আমি আমার মান নামে 5,000 ইটা দেবো? কে আছে বলেন তো? 5,000 ইটা। প্রথম কোন বন্ধু আছে বলেন? 5,000 ইটা আমি দিব। কে আছেন? রক্ত পানি করা পয়সা দিয়ে দরকার